ফ্যামিলি, দিস ইজ রাজ মুখার্জি ফটোগ্রাফি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা শিয়ালদা থেকে যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে তারপর আরেকটা ট্রেন আছে। এখানে সব ট্রেনের আপনাদেরকে লিঙ্ক এবং ফটো দিয়ে দেবো। তো চলুন ব্লগটা স্টার্ট করা যায়। আমাদের ইন্টারসিটি ট্রেন শিয়ালদা টু ব্যান্ডেল। তো চলুন ট্রেনে যাবো। চলে এসছে। তো ফাইনালি এখন নবদ্বীপধাম স্টেশনে পৌঁছে গেছি। তো চলুন এবার বাইরে যাওয়া যাক। টোটোতে উঠে গেছি। এবার টোটো থেকে আমরা চললাম লঞ্চ ঘাটে, দিয়ে লঞ্চে করে আমরা যাবো মায়াপুর। কাছে চলে এসেছি, টোটো থেকে নেমে গেছি। তো চলুন আমরা ঘাটের কাছে গিয়ে আপনাদেরকে আবার দেখি। ঘাটে চলে এসেছি আর টিকিটও কাটিয়ে নিয়েছি। তো চলুন। নেমে গেছি, দেখতে পাচ্ছেন। তো চলুন। অটো নিয়ে নিচ্ছি, তারপর আমরা যাব আমাদের হোটেলে। তো দেখতে পাচ্ছেন আমাদের আমাদের হোটেল গোস্বামী মঠে এসে উপস্থিত হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের হোটেলটা আছে। তো চলুন দেখি এখানে রুমগুলো কেমন, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রিভিউ দেবো আমি। তো চলুন দেখা যাক। আমরা এখন রুমে চলে এসেছি। তো রুমগুলো সত্যিই ভালো। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রুমের সব রিভিউ দিলাম। সত্যিই দারুণ রুম। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি এখানে থাকতে চান। তো এখন আমরা নিচে যাব, খাওয়া দাওয়া করে আবার ব্যাক করে যাবো রুমে। তো চলুন নিচে যাওয়া যায়। তো এখন আমরা বাইরে চলে এসেছি। বাইরে বেরিয়ে আমরা এখন একটু চা খাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে চলে এসেছি রাধা মাধব প্রসাদাম থেকে এখন আমাদের রুমে। তো এখন আমরা শুয়ে পড়বো, কাল সকালে আবার দেখাবো। তো বাই। তো রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা সকালে উঠে গেছি। এবার আমরা চললাম একটু গঙ্গা স্নান করতে। তো চলুন ঘাটে যাওয়া যাক। তো আমরা ভাবছি এখন যাবো প্রভুপাদ ঘাট। তো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি সব শেয়ার করবো। সব শ্রীলা প্রভুপাদ গঙ্গা স্নান ঘাট। তো দেখতে পাচ্ছেন। তো চলুন গঙ্গা ঘাটে গিয়ে স্নান করা যাক। তো এখন স্নান করতে নেমে গেছি, দেখতে পাচ্ছেন।
এখন আমরা রেডি হয়ে গেছি, তো চলুন বাইরে যাওয়া। হোটেল যাওয়ার পথে এখন আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের সামনে দুপুরের প্রসাদের সেবা করার জন্য টোকেন কাটতে। তো চলুন মন্দিরের ভিতরে গিয়ে আমরা টোকেনগুলো কেটে নিই আমাদের সবারই প্রসাদের জন্য। তো আমার হাতে দেখতে পাচ্ছেন কুপনগুলো, তো আমরা 80 টাকার কুপন কেটেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। টিকিট কাটা হয়ে গেল, তো এখন চলুন হোটেলে যাওয়া যাক। তো হোটেলে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে, হোটেলে গিয়ে রেডি হয়ে আপনার সাথে দেখা হচ্ছে। 1 hour later. ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি, তো চলুন যাওয়া যাক মেন মন্দিরে দর্শনের জন্য। আমাদের ফার্স্ট লোকেশন এই জায়গাটা, এই মন্দিরটা। তো চলুন দেখা যাক কী কী আছে মন্দিরে। মনে হয় ক্যামেরা এলাও নেই, তাহলে এই মন্দিরটা দর্শন করালাম যতটা পারলাম। তো চলুন এবার বাইরে গিয়ে আরেকটা স্পটে যাওয়া যাক, আরেকটা মন্দির। মন্দির চলে এসেছি বন্ধুরা, তো চলুন দেখি ভিতরে। এটা তো ফটো তোলা নিষেধ, তো যতটা পারবো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মন্দিরটা ঘুরলাম, এবার চললাম নেক্সট মন্দির। তো এইগুলো তো সব ফটো তোলা এবং ভিডিও তোলা নিষেধ, তাও আমি যতটা পাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এখন এটা হলো আমাদের নেক্সট মন্দির, তো দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো দেখি কতটা তোলা যায়। এখানে আমরা নিমাইয়ের জন্মস্থান দেখলাম, তো এখানে ফটো তোলা এলাও নেই, তাই বাইরে থেকে আপনাদেরকে ভিডিও মাধ্যমে শেয়ার করলাম। তো দেখি নেক্সট কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দাদা, তো চলুন। তো এখন আমরা এসেছি খোলভাঙা ডাঙ্গা মন্দিরে, তো চলুন দেখা যাক। এতক্ষণ আমরা এই মন্দিরগুলো ঘুরলাম, তারপর আবার 3টের পর আরও মন্দির ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি সেবা করতে মহাপ্রসাদ মেন ইস্কন টেম্পেলে গিয়ে আমরা আগে সেবাগুলো করে নিই। যে সেবা করার পর আবার 3টে থেকে আমরা বেরোবো আবার মন্দির। তো চলুন সেবা করে আসি। তো এখন আমরা চলে এসেছি গদা ভবনে সেবা করতে, তো চলুন যাওয়া যাক। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো এটা আমার প্রথম ব্লগ, সবারই কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এমনি আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পার্ট 2টা দেখার জন্য স্টে টিউন থাকবেন। তো ততক্ষণের জন্য বাই, আর অল নোটিফিকেশন দাবিয়ে রেখে দেবেন। বাই বাই।